আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি 1979 সালে গ্রামীণ যুব উন্নয়নের জন্য যুব কর্মসূচি ঘোষণা করেছিলেন। প্রান্তিক পর্যায় থেকে যুবকদেরকে কিভাবে শক্তিশালী করা যায় এবং দেশ গঠনে ভূমিকা রাখা যায়, সেই জন্য কৃষি ক্ষেত্রে, মৎস্য ক্ষেত্রে এবং ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে এই কর্মসূচি ঘোষণা করেছিলেন। বাংলাদেশের উন্নয়নের জন্য পদক্ষেপ নিয়েছিলেন। আজকে অনেক বক্তা আমাদের স্ক্রিনের প্রধান অতিথির কথা বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিশ্রুতি কার্যক্রমে কিন্তু বাংলাদেশের মানুষ তাই ভাবতে শুরু করেছে। বাস্তবতা যখন ওই মর্যাদার একজন ফুটবলারকে তার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে, বাংলাদেশের মানুষের বুঝতে বাকি নাই যে আগামীর ভবিষ্যৎ নেতৃত্ব যার হাতে দেশ নিরাপদ সেটি হচ্ছে তারেক রহমান। আজকের যুব সমাজ কি চায়? যুব সমাজ চায় আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। বিগত 14 সালে, 18 সালে, 24 সালে তরুণ ভোটাররা, যুবক ভোটাররা ভোট দিতে পারে না। তাদের পছন্দ মতো সরকারে কে বলবে সেটি তারা ভূমিকা রাখতে পারে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আজকে শত শহীদের রক্তে শত কর্মী, নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, জেলে নির্যাতিত হয়েছে, ছাত্ররা রক্ত দিয়েছে। এর মধ্য দিয়ে আজকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আজকে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে, তার নমুনা কিন্তু আজকের এই আমাদের যে প্যানেল, যে সবাইকে নিয়ে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ গড়ে তুলতে চায়, এটাই কিন্তু বাস্তব আজকের উদাহরণ। আমাদের আজকের এই আলোচনা সভায় যারা অডিট প্যানেলে রয়েছে, সবাইকে নিয়ে এই আলোচনা সভা আয়োজন করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতৃত্বে। প্রিয় ভাইরা, এই যুবকরা যে ভোট দিতে পারে নাই, এই ভোট নিয়ে এখন যারা ষড়যন্ত্র করছে, তারা একটু সাবধানে পথ চলা উচিত, তাদের রাজনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত। জনগণ থেকে, যুব সমাজ থেকে কিন্তু আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। আগামীর বাংলাদেশের এই যুবকরাই সরকার গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখতে চায়। কাজে এই ভোট নিয়ে যে যত বেশি ষড়যন্ত্র করবে, তারাই বিচ্ছিন্ন হয়ে যাবেন। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে মনে করে আগামী নেতৃত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তিনি গড়ে তুলতে সক্ষম হবে। এটি কিন্তু মানুষ ধারণা করে, চিন্তা করে এবং বিশ্বাস করে। এই বিশ্বাসেই আগামী দিনে ইনশাল্লাহ আমরা পথ চলব এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই আমরা এই বাংলাদেশ গড়ে তুলব।